তো আবার চলে এসেছি নতুন সকাল নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটু ব্যস্ত আছি। আজকে আমার মেয়ে হচ্ছে প্রথম স্কুলে যাবে, কেন এমনি কিছু স্কুলেই যাচ্ছে, ওকে মানে স্কুলটা একটু ভয়টা কাটানোর জন্যই পাঠাচ্ছি সামনে। উনি তো পড়তো, বয়সের জন্য নিচ্ছে না এখানে কোথাও, বলছে 6 বছর না হলে নাকি নেবে না। তো এবারে মানে ভয়টা কাটানোর জন্য জাস্ট পাঠাচ্ছি। তো ওকে প্রথম যাবো না দেখি কি হয়, লাস্ট শুনেছি এই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। একেবারে 12টার সময় যেতে বলেছে, একেবারে মানে খাইয়ে দাইয়েই পাঠাবো, শান্তি করিয়েই পাঠাবো। তারপর এসে যদি খায় না খাবে। তো এই জন্য একটু রান্নার দিকে ব্যস্ত আছি। তো প্লিজ আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করো তাদের কাছে অসংখ্য ভালোবাসা। তো চলো আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো, সাপোর্ট করে যাও। আর একদিকে তাড়াতাড়ি করে ভাত, একদিকে পুজো দিয়েছি। দেখো আমার চুলও এখনও পর্যন্ত আমি আজানোর সময় পাইনি, কেন তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি। গুড্ডু খাবারটা রেডি করে গুড্ডুকে খাইয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে গেছে, ওকে আগে ঠান্ডা করে নিচ্ছি বাচ্চাটাকে। তো এই দেখো নাও ডাল হচ্ছে, মেয়ে খেয়ে যাবে, আর ভাত বসিয়ে দিয়েছি। বন্ধুরা আমার হচ্ছে ফাইনালি সব কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমার মেয়ে, হ্যাঁ দেবো, তো আমার মেয়ে হচ্ছে চলে এসেছে স্কুল থেকে। আর স্কুলে গেছিলে তুমি? কি পড়েছো? ও পড়েছে, হ্যাঁ। তো স্কুল থেকে নিয়ে চলে এসেছে। তো আমি এদিকে তাড়াহুড়ো করছি, যদি কান্নাকাটি করে আবার যদি আনতে যেতে হয়, কিন্তু কাঁদিনি, গুড গার্ল না মা, পড়াশোনা করতে না মা। তো তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাবান্না সারলাম, হচ্ছে গুড্ডুকেও হচ্ছে শান্তি করে খাইয়ে ঠাইয়ে দিয়ে এখনও মানে ঘুমাবে, ঠাম্মি ঘুম পাড়াচ্ছে। তো চলো দেখে নাও আজকে কি রান্না করেছি। বন্ধুরা ডিমের ঝোল হয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা, এখানে হচ্ছে ভাত, এটা হচ্ছে লাউ শাক, আর নিচে হচ্ছে ডাল রান্না করেছি। তো মেয়েকে খাইয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলি। হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার। হ্যাঁ আমি আনবো তো বিকালে। তো আর পুরো না, খালি খেলনা কিনে দাও, বায়না করছে। হ্যাঁ দেবো তো, আমি দেবো বলেছি তো। তো এবার সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ে আবার পড়তে যাবে, মানে ডিউটি চালু। এখন মনে পড়ে মা খালি ছোটবেলা মানে মা আমাকে খালি একটা কথা বলতো, যেদিনকে নিজে মা হবি সেদিনকে সব বুঝতে পারবি। তো সত্যি আজকে বুঝতে পারছি নিয়ে যখন মা হয়েছি। তো এটা একটা মানে আমার ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে আমি এইভাবে পড়তে যেতাম, এইভাবে স্কুলে যেতাম, এইভাবে মা রেডি করে দিত, এই করতো সেই করতো। এখন সেই দায়িত্বটা আমার উপর পড়েছে। তো এনজয় তো করছি, যে আর চেষ্টাও করছি মেয়েকে যেন একটু মানুষের মতো মানুষ করতে পারি। আমার হচ্ছে মানে যাতে পাস করতে পারে, যাতে ভালো নম্বর তুলে পাস করতে পারে, ভালো লিখতে পারে। দেবো তো, দেবো তো, তুমি সব দেবো। তো সব বাবা মাই চেষ্টা করে, হ্যাঁ দেবো, আমিও চেষ্টা করে যাচ্ছি, আমরা বাড়ির সবাই চেষ্টা করে যাচ্ছে। তো কষ্ট করে হোক, মানে যেন ঠিকঠাক যেনভাবে পড়াশোনাটাকে পরবর্তীকালে যেন কাজে লাগাতে পারে। তো এখন তো কিছুই না, এখন সবে মানে প্রথম সিঁড়ির ধাপ মানে এগিয়েছে, এখনও অনেকটা সিঁড়িতে উঠতে বাকি। সবাই বড়রা একটু আশীর্বাদ করো, ও যেন ভালো লেখাপড়া করে, যেন মানুষের মতো মানুষ হয়, আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, এবার হচ্ছে গুড্ডুকে হচ্ছে ঘুম পাড়াবো, একটু ঘুমটা পাড়িয়ে দিয়ে এবার আবার 4টে থেকে পড়তে যাবে। তো মানে 4:30 থেকে পড়তে যাবে। তো চলো সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো মেয়েকে হচ্ছে পড়তে দিয়ে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এসেছি। তো এই ফাঁকে আমি গুড্ডুকে একটু জল খাওয়ালাম, খাইয়ে এবার আমি এবার সন্ধ্যে দিতে এসেছি। আটাটা মেখে রাখলাম, কেন ওকে আবার এসব পড়াতে হবে, তো তাই আর একটু কাজটা এগিয়ে রাখলাম, আটাটা মেখে। এবার আমি সন্ধ্যে দেবো, সন্ধ্যে দিয়ে একটু চা খেয়ে আবার মেয়েকে আনতেই যাবো, এসে আবার একটু পড়াবো। তো চলছে, খুব ব্যস্ত মেয়ে আমার। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি।
আবার আনতে যাবো, একটু টিভিও দেখছি, গুড্ডুকে খাওয়াবো। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন ওই যে রুটি করলাম, মেয়েকে হচ্ছে ম্যাগি ট্যাগি করে খাইয়ে ওদের হোমওয়ার্কগুলো করিয়ে দিলাম, কেন সকালের দিকে তো স্কুল চলে যাবে, আর সময় পাবে না। আর এখন হচ্ছে গুড্ডুর হচ্ছে এই যে ভাত নিয়ে যাচ্ছি, খাওয়াবো ওকে, কেন টাইম হয়ে গেছে খাইয়ে। আর তোমরা দেখো গুড্ডু কি সুন্দর গান শিখেছে, তোমরা দেখো এত সুন্দর গান শিখেছে মানে বলার মতো না। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা আমাদের হচ্ছে সবার খাওয়া হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখন শুতে যাব। তো বিছানা করতে এলাম, এখন বাজে হচ্ছে 12টা। তো এখন ওদিকে ঘুম পাড়াবো, ঘুম টুম পাড়িয়ে তারপর হচ্ছে ভিডিও এডিটিং করে তারপর আমি ঘুমাবো। আমার শুতে শুতে আমার 1:30 2টো বেজে যায়। তারপর সকাল সকাল উঠে আবার একটা ওটাকে ডেলি রুটিন হয়ে গেল, মেয়ে স্কুলে যাবে, স্কুল থেকে বলে গুড নাইট, টাটা। বলে আমাদের ভিডিও দেখবে। তো চলো বন্ধুরা, এইটুকু আজকে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা টাটা, আবার আসবো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে, বাই।